সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল চাণক্য চ্যানেলটি, বেল আইকনে ক্লিক করুন ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, বর্তমান সময় যদি আপনারা একটি ফ্ল্যাগশিপ মোবাইল ফোন নেওয়ার পরিকল্পনা করছেন অথবা জানতে চাইছেন যে এই মুহূর্তে লেটেস্ট কোন মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি তাদের কি ফ্ল্যাগশিপ মোবাইল ফোন লঞ্চ করছে, অথবা ভবিষ্যতে আমাদের স্মার্টফোনগুলিতে আমরা নতুন নতুন কি ফিচার দেখতে পাবো, বা অথবা এই মুহূর্তে ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলিতে কি কি ইউনিক নতুন নতুন ফিচার ইমপ্লিমেন্ট করা হচ্ছে, তাহলে এই ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে কথা বলেছি সম্প্রতি ওপ্পোর লঞ্চ করা তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ মোবাইল ফোন ওপ্পো ফাইন্ড X3 Pro স্মার্টফোনটির সম্বন্ধে। চলুন তাহলে এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নিই ওপ্পো ফাইন্ড X3 Pro স্মার্টফোনটির কিছু বেসিক স্পেসিফিকেশন সম্বন্ধে এবং স্মার্টফোনটির কিছু ইউনিক ফিচার্সের সম্বন্ধে, যেটি স্মার্টফোনটিকে এই মুহূর্তে উপলব্ধ অন্যান্য স্মার্টফোনগুলির থেকে বেশ কিছুটা আলাদা করেছে। নমস্কার বন্ধুরা, আমার নাম সুরহিত ঘোষ। আপনারা দেখছেন বাংলা ভাষার প্রথম প্রযুক্তিগত চ্যানেল টেকনিক্যাল চাণক্য, যেখানে আমি আপনাদের সাথে বর্তমান সর্বশেষ প্রযুক্তিগুলি সহজতর উপায়ে বিশ্লেষণ করে থাকি। চলুন এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নিই ওপ্পো ফাইন্ড X3 Pro স্মার্টফোনটির সম্বন্ধে। বন্ধুরা, যারা টেকনিক্যাল চাণক্য চ্যানেলে আমাকে ফলো করেন জানেন মাঝে মধ্যেই যে টেকনিক্যাল আপডেটগুলির আশেপাশে যে মুহূর্তে ফ্ল্যাগশিপ মোবাইল ফোনগুলি লঞ্চ হয়, আমি সেই সমস্ত স্মার্টফোনগুলির আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এর কারণ হচ্ছে ফ্ল্যাগশিপ মোবাইল ফোনগুলিতে যে কোনো মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি তাদের যে বেস্ট ফিচার্স, তাদের যে লেটেস্ট ইনভেনশন, সেগুলিকে তারা ইমপ্লিমেন্ট করে, যেটিকে যদি আমরা ফলো করি তাহলে এই মুহূর্তে খুব সহজেই বুঝতে পারবো যে ভবিষ্যতে যখন টেকনোলজিগুলি আস্তে আস্তে বহুল ব্যবহৃত হবে বা আস্তে আস্তে একটু পুরনো হবে, সেই মুহূর্তে কিন্তু আমরা মিড রেঞ্জের যে স্মার্টফোনগুলি ব্যবহার করি সেখানেও এই টেকনোলজিগুলি আমরা দেখতে পাবো। সেই কারণে এই মুহূর্তে ফ্ল্যাগশিপ মোবাইল ফোনগুলি কিন্তু ডিসাইড করে যে ভবিষ্যতে আমাদের মিড রেঞ্জে কোন কোন নতুন নতুন ফিচার আমরা দেখতে পাবো, বা এই স্মার্টফোনগুলিকে যদি আমরা ফলো করি তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে এই মুহূর্তে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে নতুন নতুন কী কী ফিচার ইমপ্লিমেন্ট করা হয়েছে, বা ভবিষ্যতে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে আমরা নতুন কী ফিচার দেখব। ঠিক সেরকমই ওপো তাদের যে লেটেস্ট ফ্ল্যাগশিপ মোবাইল ফোন ফাইন্ড X3 Pro, তাতে এমন কিছু স্পেসিফিকেশান দিয়েছে যে স্মার্টফোনগুলিতে প্রথম এটি ইমপ্লিমেন্ট করা হয়েছে। প্রথমে যদি আমরা চলে আসি এই স্মার্টফোনটির কিছু বেসিক স্পেসিফিকেশনের কথায়, ফিজিক্যাল স্পেসিফিকেশনের কথায়, সেটি হচ্ছে স্মার্টফোনটির চার সাইডে একটি অ্যালুমিনিয়ামের প্যানেল আছে, দু সাইডেই গ্লাস ব্যাক আছে, পিছনেও গরিলা গ্লাসের প্রোটেকশন আছে, সামনেও গরিলা গ্লাসের প্রোটেকশন আছে, এবং স্মার্টফোনটির লেফট সাইডে যদি আমরা দেখি ভলিউম আপ ডাউন কি আছে, রাইট সাইডে আছে পাওয়ার অন অফ সুইচ, এবং স্মার্টফোনটির উপরের দিকে আছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। নিচের দিকে যদি আমরা দেখি তাহলে আমরা পাবো USB Type-C পোর্ট, এখানে সিম ট্রেটিও নিচের দিকে রাখা হয়েছে, এছাড়া আছে স্পিকার গ্রিল এবং হচ্ছে প্রাইমারি মাইক্রোফোন। যদি স্মার্টফোনটির পিছন দিকে দেখি, এই স্মার্টফোনটির একটি অন্যতম আকর্ষণ হচ্ছে স্মার্টফোনটির ক্যামেরা। স্মার্টফোনটির পিছন দিকে যদি আমরা দেখি সেখানে আমরা কিন্তু দেখে মনে হচ্ছে 3টি ক্যামেরা আছে, কিন্তু আসলে এখানে 4টি ক্যামেরা আছে। এখানে প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে f1.8 অ্যাপারচারের সাথে আসা 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেখানে লাগানো আছে সোনির IMX766 সেন্সার, এবং যে আরেকটি ক্যামেরা আছে সেটি হচ্ছে 50 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, যেখানে একইভাবে সোনির IMX766 সেন্সার লাগানো আছে। এই প্রথম আমরা কোনো স্মার্টফোন দেখতে পাচ্ছি যেখানে প্রাইমারি ক্যামেরার মতো যে সেকেন্ডারি আরও একটি ক্যামেরাতে একই সেন্সার ব্যবহার করা হয়েছে। সুতরাং যদি আমরা আলট্রা ওয়াইড ফটো তুলছি সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের যে পিকচার কোয়ালিটি সেটি আমরা কম্প্রোমাইজ করতে হবে না, কারণ দুটিতেই আমরা 50 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছি। এবং এছাড়া এই মোবাইল ফোনটিতে আরও একটি নিচের দিকে যে ছোট্ট ক্যামেরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে টেলিফটো ক্যামেরা, যেখানে আমরা 20x জুম পেয়ে যাচ্ছি। এই যে ক্যামেরাটি হচ্ছে সেটি হচ্ছে f2.4 অ্যাপারচারের সাথে আসা 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। আর এই ক্যামেরা হাউসিংয়ের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এখানে একটি মাইক্রো ক্যামেরা আছে, যেখানে খুব ছোট জিনিসকে আমরা বড় করে দেখতে পাবো, এবং যদি কোনো কিছু ফটো তোলা হয় সেক্ষেত্রে যদি আপনি কোনো জামা কাপড়ের ফটো তুলছেন সেক্ষেত্রে যে সুতোর থ্রেড সেটিও আপনি পরিষ্কার দেখতে পাবেন, বা কোনো ছোট অবজেক্টের যখন ফটো তুলছেন সেটিকে বড় করে দেখা হবে, যেখানে লাগানো আছে f3.0 অ্যাপারচারের সাথে আসা 3 মেগাপিক্সেলের একটি মাইক্রো ক্যামেরা। এরপর যদি আমরা চলে আসি মোবাইল ফোনটির সামনের দিকে, সেখানে আমরা যে ডিসপ্লেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে 6.7 ইঞ্চে একটি ফুল HD অ্যামোলেড ডিসপ্লে, এবং এই যে ডিসপ্লেটির যে নিটস সেটি হচ্ছে আমরা 1200 নিটস পর্যন্ত বাড়াতে পারি, মানে ডিসপ্লের যে ব্রাইটনেস সেটি বাড়াতে পারি, অ্যাভারেজে থাকে 500 নিটসে।
এবং এই ডিসপ্লেটির মূল আকর্ষণ হচ্ছে সাধারণত আমরা যে মোবাইল ফোনের ডিসপ্লেগুলি দেখতে পাই সেখানে আমরা 16.7 মিলিয়ন কালার দেখতে পাই, কিন্তু এখানে যে ডিসপ্লেটি আছে এখানে 16.7 মিলিয়ন থেকে এক্সটেন্ড করে 1 বিলিয়ন কালারকে প্রডিউস করতে পারে। তার মানে হচ্ছে সাধারণত আমাদের মোবাইল ফোনের ডিসপ্লের যে এক একটি পিক্সেল সেটি আমাদের 8 বিট কালার প্রোডাকশন করে, কিন্তু এখানে যে ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে সেটি 10 বিটের এক একটি করে কালার প্রোডাক্ট করতে পারে এক একটি পিক্সেল। সুতরাং যদি আপনি 10 বিটে কোনো ফটো তুলেছেন বা ভিডিও রেকর্ড করছেন সেটি যদি এই ডিসপ্লেটিতে দেখেন সেই ক্ষেত্রে অন্যান্য মোবাইল ফোনগুলির থেকে কিন্তু এগুলি বেটার কালার আপনাকে প্রডিউস করবে। এবং প্রসঙ্গত জানিয়ে রাখি এখানে যে ক্যামেরাগুলি আপনারা দেখলেন পিছনের দিকে সেগুলিও কিন্তু 10 বিটে আমাদের ভিডিও রেকর্ড করতে পারে বা 10 বিট এনকোডিংয়ে আমাদের ফটো ক্যাপচার করে, যে কারণে এই মুহূর্তে ডিসপ্লের সাথে ক্যামেরাটিকে যথেষ্ট কম্প্যাটিবল বানানো হয়েছে। ক্যামেরাতে যে পিকচার কোয়ালিটি আছে সেটি আপনি ডিসপ্লেতে ভালোভাবে এনজয় করতে পারবেন এবং ডিসপ্লেটিতে যাতে ভালোভাবে তার হায়েস্ট পোটেনশিয়ালে কোনো ফটো বা ভিডিও দেখতে পারেন সেই ক্ষেত্রে ক্যামেরাটি একইভাবে 10 বিট এনকোডিংয়ের সাথে ভিডিও রেকর্ড করবে বা ফটো ক্যাপচার করবে। এছাড়া ডিসপ্লেটিতে আমরা পেয়ে যাচ্ছি গরিলা গ্লাসের প্রোটেকশন আছে, ডিসপ্লেটিতে HDR10 সার্টিফিকেশন আছে এবং ডিসপ্লেটির রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্জ এবং মোবাইল ফোনটির উপর দিকে আমরা পেয়ে যাচ্ছি 32 মেগাপিক্সেলের একইভাবে f2.4 অ্যাপারচারের সাথে আসা একটি সেলফি ক্যামেরা। এরপর যদি চলে আসি এই মোবাইল ফোনটি আরও কিছু স্পেসিফিকেশনের কথা, এই মোবাইল ফোনটিতে লাগানো আছে এই মুহূর্তে কোয়ালকমের নেটের স্ন্যাপড্রাগন 5 ন্যানোমিটার বেস প্রসেসর স্ন্যাপড্রাগন 880, যেখানে জিপিইউ লাগানো আছে অ্যাড্রিনো 660 জিপিইউ। এবং যদি আমরা চলে আসি মোবাইল ফোনটির ইন্টারনাল স্টোরেজের কথা, সেখানে আছে UFS 3.1 বেস 256 জিবি ইন্টারনাল স্টোরেজ। এখানে দুটি র্যাম ভ্যারিয়েন্ট পাবেন, সেখানে একটি হচ্ছে 8 জিবি র্যাম আর একটি হচ্ছে 12 জিবি র্যাম। মানে এই মোবাইল ফোনটি দুটি ভ্যারিয়েন্টে উপলব্ধ, একটি হচ্ছে 8 জিবি র্যাম 256 জিবি ইন্টারনাল স্টোরেজ আর একটি হচ্ছে 12 জিবি র্যাম 256 জিবি ইন্টারনাল স্টোরেজ। এবং এখানে যে ব্লুটুথটি আছে সেটি হচ্ছে ব্লুটুথ 5.2। এছাড়া আমরা পাবো হচ্ছে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই এবং 5G সাপোর্ট আছে, যেটি আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারছি। এখানে স্ন্যাপড্রাগন 880 প্রসেসর লাগানো আছে। এছাড়া এই মোবাইল ফোনটিকে ধুলো এবং জল থেকে প্রোটেকশন দেওয়ার জন্য এখানে IP68 এর প্রোটেকশন আছে এবং এই মোবাইল ফোনটির ডিসপ্লেতে আমরা পেয়ে যাচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তাহলে বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে Oppo Find X3 যে স্মার্টফোনটি, এই স্মার্টফোনটির যে ইউনিক ফিচার সেটি হচ্ছে স্মার্টফোনটির পিছনের দিকে যে ক্যামেরাটি আছে সেখানে দুটি সেম 50 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, যেখানে একইভাবে সোনির IMX766 সেন্সার ব্যবহার করা আছে, যেটি এর আগে অন্য কোনো স্মার্টফোনে দেখা যায়নি। যেখানে প্রাইমারি ক্যামেরার মতো সমতুল্য আরও একটি ক্যামেরা দেওয়া হয়েছে এবং এছাড়া এখানে একটি মাইক্রো ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেখানে খুব ছোট অবজেক্টকে আপনি খুব বড়োভাবে ক্যাপচার করতে পারবেন। যদিও 3 মেগাপিক্সেলের ক্যামেরা, যেহেতু আপনি ছোট অবজেক্টকে ক্যাপচার করছেন সেহেতু কিন্তু এই ক্যামেরাটি আপনাকে ভালো পিকচার প্রডিউস করবে। এবং যখন আপনি ফটো তুলছেন সেই ক্ষেত্রে যেহেতু আপনাকে নিচের দিকে ক্যামেরাটিকে নিয়ে যেতে হয়, সেক্ষেত্রে বাইরের যে ন্যাচারাল লাইট সেটি যেহেতু ব্লক হয়ে যায়, সেক্ষেত্রে এই মাইক্রো ক্যামেরার চারপাশে একটি লাইটের রিং আছে, যে লাইটটি কিন্তু অন হয়ে যাবে এবং এই ক্যামেরাটিকে যে মাইক্রো ফটো সেটি তুলতে সহায়তা করবে। এরপর হচ্ছে এই মোবাইল ফোনটির ডিসপ্লে, যেখানে সাধারণত আমরা 16.7 মিলিয়ন কালারের ডিসপ্লে দেখতে পাই। এখানে যে ডিসপ্লেটি সেটিকে বাড়ানো হয়েছে 1 বিলিয়ন কালার প্রডিউস করতে পারে, মানে এক একটি পিক্সেল 10 বিট কালারকে আমাদের দেখাতে পারে, যেটি অন্য মোবাইল ফোনগুলিতে যদি আমরা কোনো ফটো বা ভিডিও দেখছি সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমরা অনেকটা এনহ্যান্স এক্সপিরিয়েন্স পাবো। কিন্তু এখানে যেটি বলার সেটি হচ্ছে এই মুহূর্তে যে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড যেখানে ভিডিও রেকর্ড হয় বা ফটো আমরা যেগুলো তুলে থাকি সেগুলি সবই কিন্তু 8 বিট এনকোডিংয়ের সাথে প্রসেসিং হয়, যেক্ষেত্রে এই মুহূর্তে ডিসপ্লেটিকে আপনি বলতে পারেন সময়ের থেকে বেশ কিছুটা অ্যাডভান্স। কিন্তু যেহেতু এখানে যে ক্যামেরাগুলি আছে সেগুলি যেহেতু 10 বিটে ভিডিও রেকর্ড করে বা ফটো রেকর্ড করে, সুতরাং এই মোবাইল ফোনে ক্যামেরাগুলি যে কন্টেন্ট আপনি তুলছেন এই মোবাইল ফোনে ক্যামেরাগুলির মাধ্যমে, সেগুলি কিন্তু এই ডিসপ্লেটিতে আপনি সবচেয়ে ভালো দেখতে পাবেন বা সবচেয়ে বেস্ট দেখতে পাবেন। কারণ অন্য মোবাইল ফোনে যখনই আপনি দেখবেন সেটি আপনি 8 বিট কালারের সাথে দেখবেন আর এখানে দেখবেন আপনি 10 বিট কালারের সাথে, যেটা অরিজিনাল ক্যাপচার করা হয়েছে। সুতরাং এই যে ফ্ল্যাগশিপ মোবাইল ফোনগুলি, এই মোবাইল ফোনগুলি কিন্তু আমাদের এটি বুঝতে সহায়তা করে যে ভবিষ্যতে ইন্ডাস্ট্রি টেকনোলজি আমাদের কোন দিকে যাচ্ছে বা সেখানে নতুন নতুন কী কী ফিচার অ্যাড করা হবে। কারণ এই স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলি চেষ্টা করে হচ্ছে তাদের যে বেস্ট ফিচার, বেস্ট যে এই মুহূর্তে ইনোভেশন সেগুলি যাতে তারা ফ্ল্যাগশিপ মোবাইল ফোনগুলির মধ্যে দিয়ে দেয়।
বাস বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, ভিডিওর নিচে কমেন্টসে আমাকে জানান এরপর কী বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে পারি। আজকের ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে সেটিও ভিডিওর নিচে কমেন্টসে আমাকে জানাতে পারেন এবং টেকনিক্যাল চাণক্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ টেকনিক্যাল চাণক্য চ্যানেলটি প্রত্যেক সপ্তাহে এরকম একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়। এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন, চেনা পরিচিত মানুষজনের সাথে শেয়ার করুন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।